গোটা রমজান মাসে রোজার শিক্ষাই হলো আল্লাহর ভয়। 2 নাম্বার, রমজানের যতগুলো আমল আছে এই সবগুলো আমল এক একটা করে আমরা যদি দেখি তাহলে সবগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বার্তা হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া। আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া। যেমন রমজানের হাদিস যেগুলো আসছে, একটা হাদিসের মধ্যে আসছে বুখারী শরীফের একটা হাদিস, قال النبي صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবী বলেন, যে বান্দা রমজানের রোজাগুলো রাখলো ইহতিসাবা, ঈমানা ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে ওয়া ইহতিসাবান, সওয়াবের আশায়। বলেন তো রোজা রাখতে কয়টা গুণের সাথে? 2টা গুণ। কয়টা গুণ? 2টা গুণের সাথে যদি বান্দা রোজা রাখে, 1 নাম্বার ঈমানের সাথে, 2 নাম্বার সওয়াবের আশায়। নবী বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পূর্বের যাবতীয় গুনাহগুলো maaf করে দেন। তাহলে রোজা কয় গুণের সাথে রাখলে আল্লাহ যাবতীয় গুনাহ maaf করবেন? 2টা গুণের সাথে। 1 নাম্বার ঈমান, যেটা আমাদের সবারই আছে, ঈমান আমাদের সকলের আছে। 2 নাম্বার সওয়াবের আশা, আমরা সওয়াবের আশায় রোজা রাখি। রোজা কাউকে দেখানোর জন্য রাখা হয় না। অনেক সময় দেখা যায় পিতার ভয়ে, উস্তাদের ভয়ে, শিক্ষকের ভয়ে ছাত্র নামাজ পড়ে, অধীনস্থ নামাজ পড়ে। কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা কাউকে দেখানোর জন্য করা হয় না। করা হয়নি? কাউকে দেখানোর জন্য করা হয় না। অনেক সময় তো এমন পিতামাতারা বলে যে বাবা তুমি আজকে রোজা ভেঙে ফেলো, তোমাকে 100 টাকা দেবো, তোমাকে এই নাস্তা দেবো। তখন সন্তান বলে না না, রোজা ভাঙবো না। বলেন তো এখানে কোন জিনিসটা কাজ করেছে? আল্লাহর ভয়। কি কাজ করেছে? আল্লাহর ভয়। তো এই যে রমজানের একটা হাদিস শুনলাম, এই হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বার্তা হলো কেউ যদি রোজা রাখে আল্লাহ তাআলা তার জীবনের যাবতীয় গুনাহগুলো maaf করে দেন। রমজানের আমলগুলোর প্রথম একটা আমল হলো রোজা। এই রোজার মধ্যে বার্তা কি? আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া। রোজা রাখলে আল্লাহ ক্ষমা করবেন। 1 নাম্বার আমলের বার্তা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া। 2 নাম্বার, আমরা যে তারাবি পড়ি, এ ব্যাপারেও বিভিন্ন হাদিসের মধ্যে আছে, قال النبي صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবী বলেন, কোন বান্দা যদি রমজানের তারাবিগুলো আদায় করে, বান্দা তারাবিগুলো পড়ে শেষ করার সাথে সাথে যেদিন তারাবিগুলো শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো maaf করে দেন। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, পূর্বের যাবতীয় সব গুনাহ maaf করে দেয়। তাহলে তারাবি একটা আমল। তারাবির মাধ্যমেও যেই বার্তাটা গুরুত্বপূর্ণ সেটা হলো ক্ষমা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া। এরপরে আছেন লাইলাতুল কদর। লাইলাতুল কদরে আমল করলে কি লাভ? হাদিসের মধ্যে আছে। ওখানেও গুরুত্বপূর্ণ বার্তা হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া। মান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবী বলেন, কেউ যদি লাইলাতুল কদরে সারা রাত ইবাদত করে আল্লাহ তাআলা তার যাবতীয় গুনাহগুলো maaf করে দেন। সুবহানাল্লাহ। এই যে এখানেও কি শিখলাম আমরা? ক্ষমার শিক্ষা। এই আমলের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বার্তা হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া। শুধু তাই না, আমরা যে ইতিকাফ, রমজানের ইতিকাফ করি, ইতিকাফের ফজিলত আমরা বলেছি। ওখানে ইতিকাফ যদি কোনো বান্দা করে, মানে ইতিকাফ হয় ওমান, কোনো বান্দা যদি একদিন ইতিকাফ করে, খারাজা মিন দুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, বান্দা গুনাহ থেকে এত সুন্দর করে পবিত্র হয়ে যায়, এত সুন্দর করে বান্দা গুনাহ থেকে বের হয়ে যায় যেমন সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান, তার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ 10 দিন কেউ করলে অথবা একদিন ইতিকাফ করলে কি লাভ? বান্দা এমন ভাবে পবিত্র হয়ে যায় যেমন ভূমিষ্ঠ হলো মাত্র যে সন্তান, তার কোনো গুনাহ নাই, সে যেমন গুনাহ থেকে পবিত্র, মার পেট থেকে বের হয়ে এসে
যেরকম ভাবে এতেকাফ যখন বান্দা একদিন করে, ঠিক এরকম ভাবে গুনাহ থেকে আল্লাহ এত সুন্দর করে পবিত্র করে দেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এতেকাফের যে বার্তা, এখানেও কি পেলাম আমরা? আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ তাআলা ইফতারির আগ মুহূর্তে আল্লাহ তাআলা অসংখ্য হাজার হাজার মানুষকে মাফ করেন। ইফতারের আগ মুহূর্তে হাজার হাজার মানুষকে মাফ করেন। এখানে আমরা ক্ষমার বার্তা পাই। এরপরে আসেন, আমরা যখন ইফতার নিয়ে বসি, ইফতার নিয়ে যখন সামনে বসি, ওখানে নবী আলাইহিস সালাম কি দোয়া শিখাইছেন? ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। পড়েন আমার সাথে, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। হে অত্যন্ত ক্ষমাশীল, ইগফিরলি, আমাকে ক্ষমা করে দিন। ইফতারির আগ মুহূর্তে যে দোয়াটা নবী শিখাইছেন, ওখানেও কিসের বার্তা? ক্ষমার বার্তা। তাহলে এতগুলো আমলের কথা বললাম, সবগুলো আমলের মধ্যে, রমজানের এতগুলো আমলের কথা বললাম, সবগুলো আমলের মধ্যে নবী আলাইহিস সালাম কোন জিনিসটা বেশি উম্মতকে, কোন বিষয়টা বেশি মেসেজ দিয়েছেন? ক্ষমা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। শুধু তাই না, আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর। আমি যদি জানতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বুঝতে পারি, আমি যদি জানতে পারি আজকের রাতটা লাইলাতুল কদর, তাহলে আমি কি বলে আল্লাহর কাছে দোয়া করব? দেখেন, আম্মা জান আয়েশা তো চাইলে একটা দোয়া করতে পারতেন, তাই না? কিন্তু নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি চাইবো আল্লাহর কাছে, কিভাবে দোয়া করব? যখন নবী আলাইহিস সালাম শিখিয়ে দিয়েছেন, আয়েশা তুমি এটা পড়বা, কওলি তুমি পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুন, পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুন, নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে পছন্দ করেন, ফাফু আন্নি, সুতরাং আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সবে কদরে বিশেষ রাতে অনেক কিছু চাওয়ার কথা শিখাইতে পারতেন। কি শিখাইছেন? যে আয়েশা কি চাইবে আল্লাহর কাছে? আল্লাহ আমারে ক্ষমা করে দেন। তো এই বিশেষ আমলের মধ্যে বার্তাকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। তো এই যে কতগুলো আমলের কথা বললাম, আরো অনেক আমল আছে। তো এতক্ষণ যে কথাটা বুঝাইলাম সেটা হলো রমজানের দ্বিতীয় শিক্ষা হলো, রমজান মাসের যাবতীয় আমলের শিক্ষা হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া। এখন আমি যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা না পাই, তাহলে ক্ষতিটা কি হবে? ক্ষতিটা হবে আমি আপনি ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কেন? কারণ নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বসছে, শাবানের শেষের দিকে দিন হাদিসটা আমরা শুনাইলাম, নবী আলাইহিস সালাম মিম্বরে উঠলেন, উঠার পরে দোয়া করলেন না? তিনটা বদ দোয়া করলেন না? জিবরাইল কানে কানে দোয়া করছিলেন, মনে আছে নি? বদ দোয়া করেছিলেন। তখন একটা দোয়া তো এটা ছিল, বদ দোয়া ছিল, বাউদামান আদরাকা রমাদান ফালাম ইগফার, যেই বান্দা রমজান পাইলো কোনা ক্ষমা করাইতে পারলো না, ওই বান্দাটা ধ্বংস হয়ে যাক। নবী বলেন আমিন, আল্লাহ কবুল করুন। তাহলে রমজানের যাবতীয় আমলের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ বার্তা কোনটা পাই? আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। আর ক্ষমা যদি না পাই, তাহলে কি হবো? ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বুঝতে পারছেন তো? আর রমজানের বিশেষ একটা আমল হলো রোজা, ফরজ বিধান। এই রোজার শিক্ষা হলো আল্লাহর ভয়। তাহলে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে দুইটা জিনিস পাইলাম, একটা হলো রোজার শিক্ষা, আর একটা হলো রমজানের অন্যান্য আমলের শিক্ষা। রোজার শিক্ষা আল্লাহর ভয়, বলেন রোজার শিক্ষা আল্লাহর ভয় অর্জন করা। 2 নাম্বার, রমজান মাসের অন্যান্য আমলের শিক্ষা হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া। এবার আসেন আমরা ক্ষমার কথা, শুধু রমজান না, আমাদের দৈনন্দিন আমলের মধ্যেও নবী এত পরিমাণ শিখাইছে
যা অন্যান্য আমলের কথা আসে নাই। যেমন আমরা নামাজ যখন পড়ি, তো এই যে আমরা নামাজ যখন পড়ি, নামাজ পড়ার সময় যখন আমরা বৈঠকে বসি, শেষ বৈঠকে, তখন কি দোয়া করি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, পড়েন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। দৈনন্দিন আমলে ক্ষমার গুরুত্বের কথা আমি এখন বলছি। দৈনন্দিন আমলে ক্ষমার গুরুত্ব, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। নামাজের মধ্যে দেখেন নবীজি শিখিয়ে দিয়েছে, বড় আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ইয়া আল্লাহ আমি আমার উপরে জুলুম করেছি, জুলমান কাসীরা অনেক বেশি জুলুম করলাম, ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আপনি ছাড়া গুনাহ কেউ ক্ষমা করতে পারবে না। তাহলে এখানেও কি শিখাইলেন নবীজি? ক্ষমা, ক্ষমা, আল্লাহর কাছ থেকে ক্ষমা চাও। শুধু তাই না, এরপরে যখন আমরা দুই সিজদার মাঝখানে অল্প সময় বসি না, এক সিজদা দিয়া একটু সোজা হয়ে আবার সিজদা দিই, তাই না? দুই সিজদার মাঝখানেও একটা দোয়া হাদিসে আসছে, আল্লাহুম্মা গফিরলি যামবি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি। ওখানেও ক্ষমার কথা, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা গফিরলি আমাকে ক্ষমা করে দিন, ওয়ারহামনি আমার উপর দয়া করেন, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করেন, ওয়াআফিনি আমাকে সুস্থ রাখুন। এই যে দুই সিজদার মাঝখানে দোয়ার মধ্যে কি শিক্ষা? ক্ষমার শিক্ষা। শুধু তাই না, আমরা ফরজ নামাজ আদায় করে নিয়মিতই তো আমরা এই আমল করি। ফরজ নামাজ আদায় করে সাথে সাথে আল্লাহু আকবার একবার বলি, এরপরে আস্তাগফিরুল্লাহ 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 তিনবার বলি না? আমরা তিনবার বলি, এটা হাদিসের মধ্যে আসছে। তো ফরজ নামাজের পরে তিনবার আস্তাগফিরুল্লাহ আমরা পড়ি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখানেও কিসের শিক্ষা বলেন তো? নামাজ যখন আমি আদায় করতেছি তখন কি গুনাহ আছে? গুনাহ করতেছি না, কোনো গুনাহ নাই। এরপরেও নবীজি বলতেছে, এখন যেহেতু তুমি নামাজ আদায় করতেছো, ইবাদত করতেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ চাহে তো ক্ষমা করে দিবেন। আচ্ছা, এরপর আবারও যখন দুই সিজদার মাঝখানে তখনও ক্ষমা চাও। শুধু তাই না, নামাজ শেষ করে আবার ক্ষমা চাও। সুবহানাল্লাহ, কি সুন্দর শিক্ষা। শুধু তাই না, বিতিরের নামাজে আমরা কি পড়ি? দোয়া কুনুত পড়ি কিনা? আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্না নাস্তাইনুকা নিশ্চয় আপনার কাছে সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুকা আপনার কাছে ক্ষমা চাই, বলি কিনা? বিতিরের নামাজের মধ্যে ওখানে ক্ষমার শিক্ষা। শুধু তাই না, আমরা যখন শুইতে যাই, ঘুমাইতে যাই, ওখানেও নবী আলাইহিস সালাম ক্ষমার শিক্ষা দিয়েছেন। ওখানে হাদিসে দোয়া আছে, বিসমিকা রাব্বি ওয়া বাতু জামবি ওয়া বিকা আরফাউ ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা। হে আল্লাহ, আপনার নামে আমার এরকম পার্শ্ব শোয়াইলাম, ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা, যদি আমার রূহটা ফিরায় দেন তাহলে ক্ষমা করিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে ঘুমানোর সময়ও কি শিক্ষা? ক্ষমার শিক্ষা। শুধু তাই না, বাথরুম থেকে যখন আমরা বের হই দোয়া করি আল্লাহর কাছে, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। দোয়া আছে কিনা? এখানেও কিসের শিক্ষা? বাথরুমে তো আর গুনাহ নেই, ওখানেও ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। গুফরানাকা আই আতলুবু গুফরানাকা, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে ক্ষমা চাই। আপনি দূষিত, বিষাক্ত, আপনি কষ্টদায়ক একটা জিনিস আমার পেট থেকে বের করছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমরা যখন কোনো তালিমে বসি, তালিম করি, কিতাবি তালিম করি, ওয়াজ নসিহত করি, অথবা কোনো বৈঠক করি, দ্বীনি মজলিস করি, মজলিসের শেষে আমরা কি দোয়া করি? হাদিসের মধ্যে আসছে, মজলিসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, কোনো গুনাহ হয়, এই দোয়া পড়লে আল্লাহ মজলিসের যাবতীয় ভুল ত্রুটি মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা তো সকলে পড়ি কিন্তু জানি না, ফজিলত জানি না। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, পড়েন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, পড়ি না? মজলিস শেষ করে ওখানেও ক্ষমার শিক্ষা। শুধু তাই না, আমরা যখন ওযু করি, ওযু করার সময় ওখানেও ওযুর মাঝামাঝি একটা দোয়া আছে, ওখানেও ক্ষমার শিক্ষা। কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ আমার গুনাহগুলো maaf করে দেন। ওয়া ওয়াসসি'লি ফি দারি, আমার ঘরের মধ্যে, পরিবারের মধ্যে প্রশস্ততা দান করেন। সুবহানাল্লাহ। ওয়া বারিক লি ফি রিজকি, আমার রিজিকে বরকত দান করেন।
আমার রিজিকে বরকত দান করেন। সুবহানাল্লাহ। তো ক্ষমার কথা ওজুর মধ্যেও শিখাইতেছে। শুধু তাই না, আপনি আমি যখন সর্বশেষ বিদায় হয়ে যাব, সর্বশেষ জানাজা পড়ে যখন আমাকে আপনাকে বিদায় দেবে, তখন সর্বশেষ কোন দোয়াটা পড়ে? আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, পড়ে কিনা? আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা। সর্বশেষ দোয়ার মধ্যেও নবীর মেসেজ এটাই, বান্দা তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা পাইলা সব পাইলা, ক্ষমা পাও নাই কিছুই পাও নাই। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগফির লিহাইয়িনা, আমাদের জীবিতদেরকে মাফ করে দেন, ওয়া মাইয়িতিনা, মৃতদেরকে মাফ করে দেন, ছোটদেরকেও মাফ করে দেন, বড়দেরকেও মাফ করে দেন, এরকম ভাবে পুরুষদেরকেও মাফ করে দেন, মহিলাদেরকেও মাফ করে দেন, সকলকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। জীবনের সর্বশেষ বিদায়, ওখানেও কোন শিক্ষা? ক্ষমার শিক্ষা। তাহলে এতক্ষণ আমরা আলোচনার মাধ্যমে জানতে পারলাম আমাদের জীবনে, দৈনন্দিন জীবনেও ক্ষমার শিক্ষাটা অনেক বেশি, ক্ষমার শিক্ষাটা অনেক বেশি। আমরা কয়েকটা বিষয় আলোচনা করলাম। এর মধ্যে সর্বপ্রথম আমরা আলোচনা করলাম জুমার দিনের কিছু কথা। এরপরে আমরা রমজান এবং রোজা, রমজান মাস এবং রোজার দুইটা গুরুত্বপূর্ণ শিক্ষার কথা আলোচনা করলাম। একটা হলো রমজানের শিক্ষা, রমজান মাসের অন্যান্য আমলের শিক্ষা, আর এটা হলো রোজার শিক্ষা। রোজার শিক্ষা হলো আল্লাহর ভয় অর্জন করা, আর রমজান মাসের অন্যান্য আমলের শিক্ষা হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া। বলেন, রমজান মাসের অন্যান্য আমলের শিক্ষা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া, আর রোজার শিক্ষা আল্লাহর ভয় অর্জন করা। মনে থাকবে তো ইনশাল্লাহ? এই যে আমরা জুমায় 4 জুমা আলোচনা করলাম, এই সবগুলো জুমার সার সংক্ষেপ আজকে আলোচনা করলাম। এই হলো আজকে আলোচনা। তো দেখেন, এরপর আমাদের এই আজকের আলোচনা এই পর্যন্তই। এখন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব বেশি বেশি। এই বাকি যে সময়টা আছে, এই সময়টা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইব, বেশি বেশি পড়বো আস্তাগফিরুল্লাহ। পড়েন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। যত পারি বেশি বেশি পড়বো। পারবো তো ইনশাআল্লাহ? যে কোনো ভাবেই হোক আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আমাকে পেতেই হবে, ক্ষমা আমাকে পেতেই হবে। আর দেখেন, ক্ষমা পাবো না কেন? ক্ষমা না পাবো না কেন? এক হাদিসের মধ্যে আল্লাহ, এক হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম পরিষ্কার বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। নবী বলেন, আল্লাহ তাআলা তার কুদরতি হাত প্রশস্ত করে রাখছে। আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, আল্লাহ তাআলা তার কুদরতি হাতটা এরকম প্রশস্ত করে রাখছেন, দিনের বেলা প্রশস্ত করে রাখেন, লিয়াতুবা মুসিআন নাহার, যাতে করে রাত্রে যারা গুনাহ করেছে তারা যেন দিনের বেলা মাফ চাইতে পারে। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি বিল-লাইল, রাতের বেলা আল্লাহ তাআলা তার কুদরতি হাত, দয়ার হাত প্রশস্ত করে রাখেন, যাতে করে দিনের বেলা বান্দা যত গুনাহ করতে সব মাফ করাইতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ